জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, নির্বাচন বিষয়ে অন্তর্বর্তী সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, মানুষ দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন চাইলেও সরকার নীরব। এতে জনগণের মধ্যে সন্দেহ ও আশঙ্কা আরও ঘনীভূত হচ্ছে। আজ রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত শান্তি শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। কেউ ভাবছেন যে এর পরে আসলে কি, মানে এর পরের দাবিটা কি হতে যাচ্ছে। তবে খুব সুস্পষ্টভাবে ধারণা করা যাচ্ছে দুইটা। আমাদের এনসিপির যারা নেতারা আছেন বা সাবেক সমন্বয়করা আছেন বা সাবেক উপদেষ্টারা আছেন, তারা এই সরকার পতনের পর বেশ কিছু দাবি করেছিল, যেটা বিএনপির মানে হ্যাঁ না বলার কারণে এই কাজগুলো কিন্তু কমপ্লিট হয় নাই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়েছে। ছাত্র এবং জনতার গণদাবির মুখে এই সিদ্ধান্ত নিতে সরকার বাধ্য হয়েছে, এরকম একটা দৃশ্য আমরা রাজপথে দেখতে পেয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোয়াইব আপনাদের সাথে আছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থাম্বনেল এবং কিছু অংশবিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরও কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। সো আশা করবো এক মুহূর্ত না টেলে সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সো চলুন শুরু করি, লেটস বিগিন। আমি আসলে ভাই হাসুম না কাদুম আমি আসলে বুঝতেছি না, মানে আসলে শুরুটা আমি কোথায় দিয়ে করব। মানে একদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো অন্তর্বর্তীকালে সরকার এনসিপির এই মানে দাবিতে, আর উল্টো দিকে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, ইউনূসের চামড়া তুলে নিব আমরা, এনসিপির চামড়া কি তুলে নিব আমরা। ভাই এই স্লোগান দিয়ে আওয়ামী লীগ ঢাকার রাজপথে লাঠি সোটা নিয়ে হকি টকি নিয়ে তারা ঢাকার রাজপথে বের হয়ে আসছে। মানে ভাই আপনি বুঝতেছেন আওয়ামী লীগের বুকের পাটা, যেখানে একদিকে আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, আরেক দিক দিয়ে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। শুধু চাই না, আপনার ইউনূসের চামড়া তুলে নেব আমরা, এনসিপির চামড়া তুলে নিব আমরা, এই স্লোগান দিয়ে ঢাকার রাজপথে লাঠি সুটা নিয়ে আওয়ামী লীগের আপনার স্লোগান। কিন্তু এটাই তো আপনার নিষিদ্ধ করছে অন্তর্বর্তীকালে সরকার। এই সরকার যখন নাকি নিষিদ্ধ করে, সেখানে আপনার সাধারণ জনগণ কিছু ছিল ভাড়া টাড়া করে হয়তো বা নিয়ে আসছে। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে, যেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে সেখানে কোনো মানুষ কিন্তু তাদেরকে বাধা দিচ্ছে না। এটা দেখছেন, খেয়াল করছেন এই বিষয়টা? কোনো মানুষ কিন্তু বাধা দিচ্ছে না, জনগণ কিন্তু বাধা দিচ্ছে না যে ভাই আপনাদের এই সমস্ত যে মিটিং মিছিল ঝুটিকা যে সমস্ত সমাবেশ, এগুলো তো অন্তর্বর্তী সরকার এই মাত্র নিষিদ্ধ করছে, আর আপনারা সাথে সাথেই ইউনূসের চামড়া তুলে নেবেন। মানে এই হচ্ছে বুকের পাটা। আমি বলি ভাই, আওয়ামী লীগ তো এনসিপির মতো ওইটা এসব জইয়া বসে নাই। আওয়ামী লীগ হচ্ছে একটা ব্র্যান্ড। এখন আসুন সাধারণ জনগণের একটা বক্তব্য শোনাই। বাংলাদেশ আওয়ামী লীগ যারা আছেন ভাই, লাড়ি সোডা রুইয়ে ঠিক মতন নামেন, 100% আওয়ামী লীগ ফিরবে, তাতে কোনো সন্দেহ নাই। আর বিশেষ করে কালকে আমরা দেখলাম যমুনা ঘেরাও করছে, রাতের বেলা স্বরাষ্ট্র উপদেষ্টা ঘেরাও করছে, ডক্টর ইউনূস সাহেবের বাসভবন পর্যন্ত ঘেরাও করছে। এই ছাত্র সমন্বয়কের ধারা এই দেশ আর উন্নত হবে না, প্রতিনিয়ত ধ্বংস হইতে থাকবে। আমি বিএনপি আওয়ামী লীগের দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা মাঠে নামেন, মাঠে নাইমা এদের কিন্তু ঠিকঠাক মতো সাইজ করেন। হ্যাঁ, এদের মুখে যা আসে না তা তারা বলতেছে। বিশেষ করে সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে যে সরকার ক্ষমতা আসে, জনগণ যারা চায়, রাষ্ট্রের মানুষ যারা চাবে, সে নির্বাচিত হবে। হ্যাঁ, এখানে আওয়ামী লীগ খালি নিষিদ্ধ করতেছেন, ছাত্রলীগ নিষিদ্ধ করতেছেন, এটার কারণ কিন্তু ভাই পাবলিক বোঝে। হ্যাঁ, হাজার হাজার পুলিশ হত্যা হয়েছে, হ্যাঁ, এগুলো কারা করছে পাবলিক কিন্তু জানে। হ্যাঁ, মানুষের এগুলা কারা করছে মানুষ কিন্তু জানে। হ্যাঁ, সেনাবাহিনীর হুমকি দেন আপনারা, হ্যাঁ, সেনাবাহিনীর কারা হুমকি দিয়েছে এই বাংলাদেশের মানুষ কিন্তু জানে। আর বিশেষ করে আপনার
ঈদের যা শুরু করছেন আপনার দেশের ভিতরে, দেশের মানুষ আপনাদের প্রতি বিরক্ত বোধ করতেছে। এই বাংলাদেশের মানুষ সমন্বয়কার নাগরিকদের চায় না। এদের পতন অতি নিকটে, এদের পতন অতি নিকটে। হ্যাঁ, যে বাড়া বাড়ছে মানুষ এভাবে বাড়তে পারে না। মুখে যা আসছে তা বলতে আছে। ডক্টর ইউনূস সাহেব একটি ভালো মানুষ, ওনারা বলে ইউনূস সাহেবের হুমকি দিতেছে, ইউনূস সাহেবের নামাই দেবে। তাই পতনের আগে মানুষ শুনছি বাড়ছে আর কি। হ্যাঁ, তো এমন বাড়া বাড়ছে অতি নিকটে, তাদের উপর একটা গজব নাজিল হবে, তাতে কোনো সন্দেহ নাই। আমি বাংলাদেশ আওয়ামী লীগ দ্বারা আছেন ভাই, লাড়ি সোডা রুইয়ে ঠিক মতন নামেন, শালাগো পাশা ঠিক মতন সাইজ করে দেন, পিটিয়ে সামনে উড়িয়ে দেন। তারা মুখে যা ইচ্ছা তাই বলে। তারা পুলিশের মারতে যায়, সেনাবাহিনী মারতে যায়, বড় বড় অফিসারে মারতে যায়, সচিবালয় হুমকি দেয়, মানুষের বাড়িঘরে হুমকি দেয়, কোম্পানির হুমকি দেয়, সাংবাদিকের হুমকি দেয়। এইভাবে একটা দেশ, একটা রাষ্ট্র চলতে পারে না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এদের দ্বারা ভালো কিছু আশা করা যায় না। দেশটারে ধ্বংস করে দিতেছে, দেশটারে বিনাশ করে দিতেছে। দেশের মানুষ তাদের প্রতি কোনো সন্তুষ্ট নাই, দেশের মানুষ তাদের প্রতি নাই। ওই 500-1000 টাকা করে বিকাশে দেয়, ওই বিকাশের টাকাগুলো খাইয়ে ছাত্রগুলো মিছিলায়, সাধারণ মানুষ তাদের পিছে নাই। আওয়ামী লীগ যদি এই বাংলার জমিনে আসে, সমন্বয়কদের বিচার করবে। কি বিচার? এটা স্পষ্ট, পুলিশ হত্যা বিচার করবে। প্রথম আসলে আওয়ামী লীগ পুলিশ হত্যার বিচার করবে। 5ই আগস্টের ভিতরে যে ছাত্রগুলো হত্যা হয়েছে সেগুলোর বিচার হবে। বাংলাদেশে লুটপাট হয়েছে সেগুলোর বিচার হবে। বাংলাদেশে ডাকাতি ধর্ষণ হয়েছে এগুলোর বিচার হবে। এই পুলিশ যে হত্যা কারা করেছে, মেট্রো রেলে কারা আগুন দিয়েছে, এগুলো কিন্তু বাংলার মানুষ জানে। হ্যাঁ, আওয়ামী লীগ নিষিদ্ধ কিসের লিগে করে আপনারা জানেন, সাংবাদিক ভাইরা। হ্যাঁ, এই পুলিশ হত্যার মামলায় সমন্বয় করে ভাইসা যাবে, নাগরিক পার্টি ভাইসা যাব, এগুলো জানে। পুলিশ হত্যার সাথে তারা সরাসরি জড়িত। এই লিগে বারবার আওয়ামী লীগ নিষিদ্ধ চায়। সামনে নির্বাচনে 100% আওয়ামী লীগ আসবে। ভাই এটা হচ্ছে সাধারণ জনগণের বক্তব্য, ঠিক আছে? একদম সাধারণ জনগণের বক্তব্য যে ভাই আওয়ামী লীগকে এরা নিষিদ্ধ কেন করতে চায়। আসসালামু আলাইকুম। কেউ কেউ ভাবছেন যে এর পরে আসলে কি, মানে এর পরের দাবিটা কি হতে যাচ্ছে। তবে খুব সুস্পষ্টভাবে ধারণা করা যাচ্ছে দুইটা। আমাদের এনসিপির যারা নেতারা আছেন বা সাবেক সমন্বয়করা আছেন বা সাবেক উপদেষ্টারা আছেন, তারা এই সরকার পতনের পর বেশ কিছু দাবি করেছিল, যেটা বিএনপির মানে হ্যাঁ না বলার কারণে এই কাজগুলো কিন্তু কমপ্লিট হয় নাই। এর মধ্যে কি কি? প্রথমত ছিল রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, নতুন সংবিধান প্রণয়ন। এই তিনটা ছিল তাদের শতভাগ মেইন ইস্যু। আবার ছাত্রলীগ, যুবলীগ, এগুলো আলাদা যেগুলো সংগঠন আছে ওইগুলো নিষিদ্ধ, এবং বিচার নিশ্চিত করা। তো বিচারের বিষয়টা লম্বা চূড়া, ট্রাইব্যুনাল গঠন হয়েছে, সেখানে অনেক কিছু চলছে। তারপর আওয়ামী লীগ নিষিদ্ধকরণের ইস্যুতে মিনিমাম লেভেলে তারা একটা অ্যান্সার পাইছে। এইবার আসলে কি, রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ নাকি সংবিধান? তো গতকালকে তাদের এই বিশাল বিজয়ের পর এবার এনসিপির নজর হচ্ছে সংবিধানে। এখন এই যে সংবিধানের ইস্যুতেও তারা কি আবারও মাঠে নামবে? আবারও কি যমুনা, শাহবাগ, আরো বিভিন্ন জায়গা ব্লকেড কর্মসূচি এরকম দিবে? আবার কি ডক্টর ইউনূস সরকার এবার সংবিধান পরিবর্তনের জন্য রাজি হয়ে যাবেন? দর্শক, নতুন সংবিধান প্রণয়ন ছাড়া নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রয়োজন নেই। এই কথা কে বলছে? জাতীয় নাগরিক পার্টির যিনি প্রধান দায়িত্বে আছেন, নাহিদ ইসলাম। এই কথাগুলো এখন আর হালকা নেওয়ার সুযোগ নাই। তারা যে চাইলে যে কোনো ভাবে একটা পরিস্থিতি তৈরি করতে পারে এবং সরকারকে বাধ্য করতে পারে, এটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে। তবে আওয়ামী লীগের ইস্যুগুলো অনেক সোজা, এর বাহিরের ইস্যুগুলো একটু কঠিন। আজকে আমার রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগ, নাগরিক কোয়ালিশন আয়োজিত সংবিধান সংস্কারে নাগরিক জোটের 7 প্রস্তাব শীর্ষক একটা আলোচনা সভা হয়েছে। সেখানে নাহিদ বলছেন যে বিগত সময়ের সংবিধান মানবাধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে। নতুন সংবিধানের মাধ্যমে রাষ্ট্র এবং জনগণের মধ্যে আস্থা ও সম্পর্ক স্থাপন করা সম্ভব। বুঝতে পারছি, আবারও বলি, নাহিদের বক্তব্য, বিগত সময়ের সংবিধান মানবাধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে। নতুন সংবিধানের মাধ্যমে, মানে পুরনো সংবিধান এটা চলবে না, এইটার মাধ্যমে একমাত্র রাষ্ট্র এবং জনগণের মধ্যে আস্থা ও যেই সম্পর্ক সেটা স্থাপন করা যাবে। তার বক্তব্য, আমাদের মৌলিক সংস্কারের দিকে এগুতে হবে। মৌলিক বিষয়ে ঐক্যমত না হয়ে অগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একমত হওয়া ফলপ্রসূ হবে না। ছাত্র এবং জনতার গণ দাবির মুখে এই সিদ্ধান্ত নিতে সরকার বাধ্য হয়েছে, এরকম একটা দৃশ্য আমরা রাজপথে দেখতে পেয়েছি। ছাত্র জনতা বলতে এনসিপি এবং জামায়াত ইসলামী, তাদের কর্মী এবং সমর্থক, তার সঙ্গে সঙ্গে অন্যান্য তাদেরকে যারা সমর্থন করেন, রাজনৈতিক দল মত যারা আছেন,
তারা অনেকেই প্রথমে যমুনাতে সেই শুক্রবার দিন তারা সমাবেশ করে যমুনার সামনে, ডক্টর ইউনূসের বাসার সামনে তারা তাদের দাবি জানাতে থাকে এবং সেখান থেকে তারা আবার শাহবাগের দিকে চলে যায়। তো যমুনা থেকে যেভাবে তারা শাহবাগের দিকে চলে গিয়েছিল এবং তাদের যে আরেকটি স্থান রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য, সেখান থেকে আবার সম্মিলিত হয়ে বা একত্র হয়ে তারা শাহবাগের বিস্তীর্ণ এলাকা ঘেরাও করে। ভিতরে কত লোক ছিল তা আমরা বলতে পারবো না, তবে আমি যখন কালকে রাত 9:30 পর্যন্ত ঢাকার রাজপথে ছিলাম, টেলিভিশন টকশোতে গিয়েছি, তখন যেটা দেখলাম যে একদিকে কাঁটাবন, এখানে কাঁটাতারের বেড়া দিয়ে সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওই এলাকা তো বন্ধ আছেই এবং ওখানে কেউ ঢুকছে না। অপরদিকে মৎস্য ভবন, তাহলে কাঁটাবন থেকে মৎস্য ভবন, আবার এইদিকে ইন্টারকন্টিনেন্টাল শুধু নয়, পার হয়ে একেবারে বাংলা মোটর পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। ভিতরে কারা গিয়েছেন, কতজন ছিলেন, হাজার ছিলেন, লাখ ছিলেন না কোটি ছিলেন, সেটি প্রশ্ন নয়, কিন্তু যে বিস্তীর্ণ এলাকায় কাঁটাতারের বেড়া দিয়ে অবরোধ তৈরি করা হয়েছিল